প্রভাগে পথ প্রদর্শক হিসেবে উপস্থিত থাকেন খাদেমুল হারামাইনিশ শরীফাইন। হজের যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয় তা দক্ষ জনশক্তি দিয়ে বাস্তবায়ন করা হয়ে থাকে। তাদেরকে এ বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়, আর এসব দক্ষ জনশক্তিকে বিভিন্ন সংস্থার সাথে নিবিড় যোগাযোগ নিশ্চিত করা হয়। আর এভাবেই বিশ্বের ১২০টি রাষ্ট্রের ১০ লক্ষেরও বেশি মেহমানকে আপ্যায়ন করা হয়। ভিন্ন ভিন্ন ভাষা ও ভিন্ন ভিন্ন মর্যাদার লোকজন হজ করতে আসে, কিন্তু আল্লাহর ফরজ আদায়ের ব্যাপারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যারা আল্লাহর মেহমানদের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করছে তারা কাউকে আলাদা করে দেখে না। তাদের কাছে সকল হাজি ভাই এক ও অভিন্ন। হজ কার্য সম্পাদনকারী হাজিগণ ভিন্ন পরিবেশ থেকে এক নতুন পরিবেশে এসে থাকে। তারা যেন এই নতুন পরিবেশে দুশ্চিন্তা, বিরক্তিবোধ ও অসুবিধায় না পড়ে সেজন্য সৌদি সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বিশেষ ব্যবস্থার আয়োজন করে থাকে। এই পরিকল্পনার আলোকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মীদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কর্মীরা এ কাজে সদা প্রস্তুত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ. على افتح لي الشنطة. ايه ده انت حلال انت جايبها ده؟ ناخده معانا. واحنا هنلم لا هناك ما شاء الله حاجات كتير في مكة وفي المدينة، أي سوبر ماركت تدخليها هتلاقي اللي أنت عايزاه، ودي الحاجات دي. اللي مش عايزينه؟ لا 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 لا. طيب. شوفي إذا كان عندك حاجة نسيها هتحطيها في الشنطة. لا ما عندي، خلاص قفل. نقفل يعني؟ قفل خلاص. طيب يلا. توكلنا على الله. الإحرام. إحرام হজের স্থানসমূহে প্রবেশের নিয়ত করা, ইহরাম বাঁধার সময় কয়েকটি কাজ করা সুন্নত। গোসল করা, এমনিভাবে গোসল করা যাতে অপবিত্রতা থেকে পবিত্র হওয়া যায়। গোঁফ, নখ, নাভির নিচের লোম, বগলের লোমগুলি পরিষ্কার করা যাতে ইহরাম বাঁধার সময় এগুলি পরিষ্কার করার প্রয়োজন না হয়। অতঃপর শরীরের চুল এবং এহরামের কাপড়ে সুগন্ধি মাখা। এই কাজগুলি সম্পন্ন হলে এহরামের কাপড় পরিধান করবেন। এহরামের কাপড় 2 খণ্ড। শরীরের উপরের অংশের চাদর স্বরূপ প্রথম খণ্ড এবং নিচের অংশ লুঙ্গি ও অন্যান্য কাপড় হিসেবে ব্যবহৃত হয়। এহরামের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাদা হওয়া মুস্তাহাব। এহরামের কাপড় সেলাইবিহীন হতে হয়। মহিলাদের জন্য যে কোনো রঙিন কাপড় পরিধান করে এহরাম বাঁধা বৈধ। মহিলাদের সতর্ক থাকতে হবে যে তাদের পোশাক যেন পুরুষের পোশাকের মতো না হয় এবং তারা ওড়না ও হাত মোজা পরিধান করবেন না। ولا تلبس القفازين. আলহামদুলিল্লাহ। হজ 3 ভাগে বিভক্ত। 1 হজে তামাত্তু, 2 হজে ইফরাদ, আর 3 হজে কিরান। তামাত্তু হজ হল হজের মাসসমূহে ইহরাম বাঁধার পর উমরা আদায় করে হালাল হওয়া, এরপর 8 জিলহজ তারিখের জন্য পুনরায় ইহরাম বাঁধা। হাজিগণ মুখে মুখে উচ্চারণ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। হজে কিরান হল একই এহরামে ওমরা ও হজের যাবতীয় বিধান আদায় করা। কিরান হজ সম্পন্নকারী এই বলে নিয়ত করবেন, قبل أن يبدأ بطوافها. اللهم لبيك عمرة وحجا. ইফরাদ হজ হল শুধু হজের আহকাম পালনের জন্য ইহরাম বাঁধা। ইফরাদ হজ পালনকারী এই বলে নিয়ত করবেন। ওলামায়ে দ্বীন এই কথার উপর একমত হয়েছেন যে উল্লেখিত 3 প্রকার হজের যে কোনো এক প্রকার হজ আদায়ের ব্যাপারে হজ পালনে ইচ্ছুক ব্যক্তির স্বাধীনতা রয়েছে, তবে এর মধ্যে কোনটি সর্বোত্তম এ নিয়ে মতভেদ রয়েছে। হজে তামাত্তুই সর্বোত্তম।
এর দলিল হিসেবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তামাত্তু করার নির্দেশ দিয়েছেন, এই হজ করতে উৎসাহিত করেছেন, কেননা তামাত্তু হজের মাধ্যমে অধিক আমল করা সম্ভব হয়। হজের রোকন 4টি: ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। এখানে উল্লেখ্য যে যারা এই রোকনগুলি ছেড়ে দেবে তাদের হজ আদায় হবে না। মিকাত থেকে ইহরাম বাঁধা, 9 তারিখে আরাফায় অবস্থান করা, মুজদালেফায় রাত্রি যাপন করা, ঈদের দিনে আইয়ামে তাশরীকে পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডন বা মাথায় চুল খাঁটো করা, মিনায় আইয়ামে তাশরীকে রাত্রি যাপন করা, বিদায়ী তাওয়াফ করা। উল্লেখ করা প্রয়োজন যে যিনি এর একটি ওয়াজিব আদায় করবেন না তিনি ক্ষতিপূরণ স্বরূপ একটি বকরি জবেহ করবেন। উক্ত জবেহর কাজ মক্কা মদিনার মধ্যে হতে হবে, আর এর গোশত বিতরণের কাজ মক্কায় হতে হবে, আর এর গোশত ক্ষতিপূরণ দাতা নিজে খেতে পারবেন না। হজের নির্দিষ্ট সময় 3 মাস, শাওয়াল মাস থেকে শুরু করে জিলহজ মাসের শেষ দিন পর্যন্ত। على القول الصحيح ومعلوم أن أداء المناسك يكون في أيام معلومة। ইহরামের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, এগুলোকে মিকাত বলে। হজ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তির জন্য বিনা ইহরামে মিকাত সীমানা অতিক্রম করা বৈধ নয়। মিকাত 5টি: 1 জুল হুলাইফা, 2 আল জাগফা, 3 মানাজের কারনুল, 4 জাতরফ এবং 5 ইয়ালামলাম। হাজিগণ তার নিকটতম মিকাত থেকে ইহরাম বাঁধবে, হোক সে স্থলপথে, জলপথে বা আকাশপথে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মিকাত সমূহের অধিবাসী ও বহিরাগত সর্বস্তরের হজ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে। ولمن أتى عليهن من غير أهلهن ممن يريد الحج أو العمرة। এই জুল হুলাইফা আদিভাবে আলী নামক মিকাতটি মদিনাবাসীদের জন্য এবং উক্ত পথে মক্কা থেকে 450 কিলোমিটার উত্তরে অবস্থিত তার জন্যেও। মিকাতে এহরাম সম্পর্কিত কার্যবিধি সম্পর্কে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে। মসজিদ, নিরাপত্তার নিশ্চয়তা, বিশ্রামাগার ও পর্যাপ্ত গোসলখানা। বর্তমানে আকাশ, জল ও স্থল পথে প্রবেশের সুন্দর ব্যবস্থা রয়েছে। أريد العمرة وأحرمت بها لله تعالى متمتعا بها بالحج فتقبلها مني وأعني عليها يا رب العالمين. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد সৌদি আরবের বাহির থেকে আসা হাজিগণের শতকরা 80 ভাগেরও বেশি জেদ্দায় অবস্থিত বাদশাহ
আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর